সর্বশেষ দুদফা বন্যায় ৩বার প্লাবিত হয়েছে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। এর আগে ২০২২ সালের ভয়াবহ বন্যায়ও প্লাবিত হয় হাসপাতাল কমপ্লেক্স। কোটি কোটি টাকা মূল্যের যন্ত্রপাতি রক্ষায় নানা উদ্যোগ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সিলেট থেকে আবু তাহের চৌধুরীর প্রতিবেদন। প্রায় ২৭ একর ভূমির উপর প্রতিষ্ঠিত সিলেট বিভাগের সর্ববৃহৎ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। এ হাসপাতাল কমপ্লেক্সে রয়েছে মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, ডাক্তার হোস্টেল, নার্স হোস্টেল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা। সিলেট বিভাগের স্বাস্থ্য সেবার প্রধান কেন্দ্র হিসেবে আলাদা মর্যাদা রয়েছে ১০০০ শয্যা বিশিষ্ট এই ওসমানী মেডিকেলের। প্রতিদিনই এ হাসপাতালে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারের কয়েক হাজার রোগী ইনডোর ও আউটডোরে চিকিৎসা নিয়ে থাকেন। ৫ তলা বিশিষ্ট হাসপাতালের পুরাতন ভবনের নিচতলায় রয়েছে জরুরি বিভাগ, রক্ত পরিসঞ্চালন বিভাগ সহ ৪টি ওয়ার্ড এবং প্রশাসনিক ব্লক। সর্বশেষ চলতি মাসের বন্যায় হাসপাতালের নিচতলা প্লাবিত হয়। কমপ্লেক্সের প্রবেশ পথ সহ পুরোটাই হাঁটু পানিতে নিমজ্জিত হয়ে পড়ে। এবছরে দুদফা বন্যায় ৩বার প্লাবিত হয় ওসমানী মেডিকেল। এর আগে ২০২২ সালেও প্লাবিত হয় এই হাসপাতাল। ভেঙে পড়ে চিকিৎসা ব্যবস্থা। সব কাজই তো আমাদের অসুবিধা হচ্ছে। পানি থাকলে পানির মধ্যে তো কাজ করা সম্ভব হচ্ছে না। পানি ওঠার পরে আমরা ৫ জন মানুষ মিলে এখান থেকে পানি শেষ করে বালতি ভরে এগুলো দিয়ে বাইরে ফেলাইছি। লিফট সব বন্ধ হয়ে গেছিল, লিফটে পানি ঢুকছিল, এখানে স্ক্যান হতে এখন বাচ্চা না উপরে। এদিকে এবারের বন্যায় হাসপাতালের নিচতলা প্লাবিত হলে ডাক্তাররা যেমন আসতে পারেন না, তেমনি যন্ত্রপাতি বাঁচাতে কর্তৃপক্ষকে বেগ পেতে হয়। বানের পানিতে ১.৫ ঘন্টার মধ্যে তলিয়ে যায় পুরো হাসপাতাল কমপ্লেক্স। আবারও ভেঙে পড়ে চিকিৎসা ব্যবস্থা। আমরা দেখি যে ১ থেকে ১.৫ ঘন্টার মধ্যে হাসপাতাল ৩ ফিটের উপরে পানি উঠে যায়। এর আগে এই হাসপাতাল বা এই কলেজ কখনোই এই ধরনের বন্যা এই কলেজের মধ্যে হবে বা হাসপাতাল ডুবে যাবে এরকম পরিস্থিতি কখনোই হয় নাই। সিলেটের প্রধান এই চিকিৎসা সেবা প্রতিষ্ঠানটিকে বানের পানি থেকে রক্ষা করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। এসএটিভি নিউজ ডেস্ক।